বন্ধুরা আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম কাতলা মাছ দিয়ে শসা দিয়ে। বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। আমার জামাই আজকে বৃষ্টির মধ্যে ভিজা যাইয়া শান্তিবাজার থেকে মাছ লই আইছে। মাছটিরে আমি আনছে পরে ধুইয়া একটু পরিষ্কার করে একটা পাত্রে রাখা দিলাম। বন্ধুরা তোমরা দেখো মাছের মাথাটা রাখছি পরে মাছের মাথাটা একদম হা করে রয়েছে উপরের দিকে। এবার আমি মাছটির মধ্যে লবণ হলুদ এবং অল্প পরিমাণে গুঁড়ামরিচ দিয়া মাছটিরে ভালো করে মাইখা লইছি। এবার গ্যাসের চুলায় কড়াই বয়াই দিলাম। কড়াই বয়াইয়া একটু তেল দিয়া দিলাম। তেল দিয়া তেলটা গরম হওয়ার পর মাছটি একটা একটা করে ছাইড়া দিলাম। মাছটি ভাজা হইতে হইতে এবার আমি শসাটা কাটতালাম। প্রথমে আমি শসাটারে ভালো করে ধুইয়া লইলাম, আলুটিরও ধুইয়া লইলাম, ধুইয়া কাটটা একটা পাত্রে লইয়া লইলাম। এদিকে আমার সবজি কাটতে কাটতে আমার মাছটিও ভাজা হয়ে গেছে গা। মাছটিরে আমি কড়া কইরা ভাজা লাল লাল কইরা একটা প্লেটে লইয়া লইলাম। এবার আমি শসা আর আলুটিরে ভালো করে ধুইয়া লইছি। বন্ধুরা তোমরা কেডা কেডা কাতলা মাছ ভাজা খাইতে ভালোবাসো আমারে কমেন্ট কইরা জানাইয়া দিও। বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট হওয়ার পরে এরপর আমি কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়া দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে শুকনা মরিচ, পাঁচফোড়ন, আদা, মরিচ বাটা দিয়া দিলাম। এবার মশলাটি ভালো করে কষাইয়া আমি শসা আর আলুটি কড়াইয়ের মধ্যে দিয়া দিলাম। এবার শসা আর আলুটিরে ভালো করে নাড়াচাড়া দিয়া এটির মধ্যে লবণ হলুদ মরিচ গুঁড়া জিরা ধনিয়া দিয়া দিলাম। এবার মশলাটি দেওয়ার পর ভালো করে মিক্স কইরা এবার একটা গুঁড়া দিয়া দিলাম। এবার ঘোড়াটারে উড়াইয়া সবজিটিরে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিলাম। এবার সবজিটি ভালো করে কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার শসা আর আলু সিদ্ধ হওয়ার পরে মাছটি কড়াইয়ের মধ্যে দিয়া দিলাম। মাছটিরে দিয়া এবার ভালো করে লাইড়া চেড়া লইলাম। বন্ধুরা তোমরা কেডা কেডা মাছের লেজ খাইতা ভালোবাসো আমারে কমেন্ট কইরা জানাইয়া দিও। এবার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে গা। আমি এবার গরম মশলা দিয়া দিলাম। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হইছে তোমরা একটু কমেন্ট কইরা জানাইও। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগিয়া থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার কইরা দিও যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য।